দেখুন মাথা দিয়ে লাউ রান্না করবো। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, লবণ, এখন পানি দিয়ে মাথাটা একটু কষাই নিব। তারপরে লাউ এখন আমি চুলায় মুরগি বসাবো। তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে, তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, হালকা পাতা দেন। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিতেছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তুমি তোমার মোটা করি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দুই চামচ জিরার গুঁড়া, মশলা আটাগুলো একটু কষাই নিব। তারপরে মুরগি আর আলু দিব। দেখেন আমার মশলাটা কষানো হয়েছে, তেলটাও উপরে উঠে আসছে। যখন তেলটা উপরে উঠে আসবে তখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে মুরগিটা দিয়ে দিলাম, 2টা মুরগি এখানে, এর সাথে আমি 5 পিস আলু দিয়ে দিলাম। আমার বাসায় সবাই আলু খোর, এই কারণে আমি মুরগির ভিতরে, গরুর মাংসের ভিতরে, সব কিছুর ভিতরে আলু মিশাইতে হয়। মশলাটা হলুদ মরিচটা মাংস আলু গায়ে লেগেছে। মুরগিটা নিয়ে দিচ্ছি, মুরগি আলু দিচ্ছিলাম, একটু সামান্য পানিও বাইরে যায়, পানির ভিতরে কষানো হয়ে যাবে। ডালটা কম খাই। দেখেন লাউ মশলাটাও কষানো হয়ে আসছে, আর একটু কষানো হলে আমি পানি দিয়ে লাউ দিয়ে দিব। লাউ মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। একবারে পানি দিব, লাউ দিতে আর কোনো পানি দিব না। লাউটা দিয়ে দিব, লাউটা একটু বলক আসছে তো ঢাকনা দিব, এখন দিব না। এখন দিলে লাউটা কালচা হয়ে যাবে। দেখেন এখানে আমার মুরগিটা কষানো হয়েছে। আমি একটু এখন আর অনেক জাল খেতে এখন জালটা খেতে পারি না, কারণ জাল কম দেওয়াতে সাদা সাদা লাগতেছে। মুরগিটা কষানো হয়ে আসছে, এখনো মনে একটু পানি রয়ে গেছে।
আর একটু কষানো হোক। লাউটাও আমার বলক এসছে। আমার লাউটার বলক চলে এসছে। এখন আমি আগুনটা কমাই দিচ্ছি। দেখেন আমার মুরগিটা দেখেন কষানো হয়ে যাচ্ছে। এখন আমি পানি দিয়ে দিব। আর পানি লাগবে। দেখেন আমি এরপর যে লাউ একটু হয়ে এসছে। এখন আমি এরপর যে লাউর ভিতরে টমেটোগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। লাউটা হয়ে গেছে। এখন লাউর ভিতরে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি লাউ নামাই নিব। দেখেন আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি নামাই নিলাম। এখন আমি ডালটা বসাই দিলাম। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, 4টা কাঁচামরিচ ফালি দিলাম, একটু রসুন দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। দেখেন আমার ডালটা গলে গেছে। এখন আমি ডালটা গুটি দিব। দেখেন আমার ডালটা গোটা হয়ে গেছে। এখন একটু পানি দিব। বলক আসো। দেখুন আমার ডালটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। নাকি ধনিয়া পাতা? ধনিয়া পাতা। দেখুন আমার ডালটা হয়ে গেছে।